ওড়িশা খাদ্য সফর সিরিজের দ্বিতীয় এপিসোড। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন আমাদের পড়শি রাজ্য ওড়িশার দুটি জনপ্রিয় খাদ্য প্রতিষ্ঠান। বরকুল এলাকার চিল্কা লেক সংলগ্ন চিলিকা ধাবা, যেখানকার প্রন, ক্র্যাব, অন্যান্য আমিষ নিরামিষ খাবার খুব জনপ্রিয়। এছাড়াও ভুবনেশ্বর শহরে একটি টিফিন সেন্টার, যাদের ব্রেকফাস্ট এবং গোটা দিন জুড়ে যাদের নানা রকমের স্ন্যাক্স অনেক মানুষের সারা দিনের খিদে মেটায়। আশা করব ওড়িশা খাদ্য সফরের দ্বিতীয় এই এপিসোড আপনাদের ভালো লাগবে। তাহলে আর অযথা ইন্ট্রোতে সময় নষ্ট না করে চলে আসুন আমার সাথে, ওড়িশার খাবারের স্বাদ গ্রহণ করবেন। ভিডিওটা এনজয়েবল হবে, দ্যাট ইজ ফর শিওর। ভুবনেশ্বর শহরে একটা রোদ ঝলমলে ব্যস্ত দিন, আর আমি শুভ্র ব্যানার্জি আপনাদেরকে ওড়িশা খাদ্য সফর সিরিজের নতুন এপিসোডে ওয়েলকাম করছি। ওড়িশায় ভুবনেশ্বর শহরে রাম মন্দিরের কাছে একটা খুব পপুলার ব্রেকফাস্ট জয়েন্ট আছে, রাম মন্দির টিফিন সেন্টার সেই জায়গাটার নাম, যতদূর আমি জানি। এখন সেখানেই চলেছি, ব্রেকফাস্ট খাবো এবং সেইটা শ্যুট করব এবং আপনাদেরকে দেখাবো। জাভেদ সকালে হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে 3খানা আলুর পরোটা খেয়েছে, তারপরে 2টো ডিম দিয়ে একটা অমলেট খেয়েছে, তারপরে 1 গাদা পেঁপে খেয়েছে। ও বলেছে আমি ব্রেকফাস্ট খাবো না। আমি বলেছি তুমি যা খেয়েছো তাতে তুমি লাঞ্চও খেতে পারবে না। চলুন একটা ভালো এপিসোডের সাথে থাকুন জিপসি বংয়ের, এবং আপনাদেরকে একটা ওড়িশার ট্র্যাডিশনাল ব্রেকফাস্ট দেখাবো, এরকমটাই আমার ইচ্ছে। গড়গড়িয়ে গাড়ি গড়ালো ভুবনেশ্বরের রাস্তা দিয়ে, এবং অল্প কিছুক্ষণের মধ্যেই সোজা এসে ল্যান্ড করলাম রাম মন্দিরের সামনে। এই মন্দিরের পাশেই একটা খুব পপুলার ব্রেকফাস্ট স্টল আছে, যেখানে ব্রেকফাস্ট করব। এই জায়গাটার নাম হচ্ছে রাম মন্দির টিফিন সেন্টার। প্রচুর মানুষজনের ভিড় আছে, অনেক মানুষজন এখানে খাওয়া দাওয়া করছেন, একটা লাইভলি প্লেস। ভেতরে কাউন্টারের সামনে অনেক মানুষের ভিড়। এনাদের মালিকের পারমিশন নিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করব এবং দেখছি যে এখানে কি কি পাওয়া যায়। তবে এদের ডালমার খুব সুনাম শুনেছি আমি, এইটুকু আমি আগে থেকেই বলতে পারি। কোনো মতে মানুষের ভিড় গলে ঢুকে পড়লাম দোকানের ভেতরে। প্রথমেই নজর করলাম গরম গরম পুরি ভেজে রাখা আছে। এগুলো আটার পুরি, লুচি নয়। আর এগুলো মেদু বড়া। একটা বিরাট বড় লোহার কড়াইতে আরও অনেক পরিমাণ মেদু বড়া ভাজা হচ্ছিল। এছাড়া ব্রেড পকোড়া ছিল, আলু বন্ডা ছিল। এখানে মোস্টলি এই ভাজার আইটেমগুলোই ছিল। তাছাড়া ওড়িশার রসগোল্লাও ছিল, আর দই বড়ারও বেশ পপুলারিটি আছে সেটা দেখলাম। এছাড়াও উপমা পাওয়া যাচ্ছিল। কিন্তু সব থেকে যে জিনিসটা খেতে আমি এখানে আগ্রহী সেটা ডালমা। এখানকার ডালমার অনেক নাম শুনেছি। আর একটা বড় কড়াইতে দেখলাম সিঙ্গাড়া ভাজা হচ্ছে। এবারে আসুন এদের মালিকের সাথে কথা বলি। आपका नाम भी बताइए कहीं। गोपबंधु महापात्र। सॉरी, गोपबंधु महापात्र। कितना पुराना शॉप है ये? 20-25 साल हो गए। 25 साल आप ही ने चालू किया? नहीं, पापा ने शुरू किया था। तो यू आर द सेकंड जनरेशन। अच्छा, और यहाँ पे मतलब ये ब्रेकफास्ट का टाइमिंग जो है कब से मिलना चालू हो रहा है? मॉर्निंग 7 से आप रात के 9 से 10 बजे के बीच में बंद हो। अच्छा जब सामान खत्म तब। अच्छा अच्छा, रोज ही खुला रहता है? सब आइटम 10 का, सब्जी 20 का रहता है। अच्छा अच्छा, सब जितना भी यहाँ पे फ्राई आइटम है, बड़ा जो भी है, सब सब 10 10 रुपया। रुपया। और मतलब ये ब्रेड पकौड़ा हो गया, आलू 10 बोंडा हो गया, सब 10 रुपया। और डालमा 20 रुपया। 20 अच्छा, और ये दही बड़ा का क्या दाम होगा? 40 रुपये 40 रुपया। 2 पीस आता है। एक पीस रहता है। piece आता दही आपका इसमें 300 से 350 ग्राम रहता है। থ্যাংক ইউ, আপনি টাইম দিয়া, থ্যাংক ইউ। সদ্য ভাজা গরম গরম সিঙ্গাড়া থেকে 1 পিস সিঙ্গাড়া এবং গরম গরম 1 পিস মেদু বড়া, তার সঙ্গতে চলে এলো এই ডালমা, আর আমার ব্রেকফাস্ট প্ল্যাটার রেডি। এখানে মোস্টলি যে টিফিনটা চলে সেটা হচ্ছে ব্রেড পকোড়া চলে, দই বড়া আছে, বিভিন্ন রকমের বড়া আছে, তার সাথে ডালমা দেওয়া হয়। ডালমা ওড়িশার একটা ট্র্যাডিশনাল ডিশ, আপনারা জানেন। ডালের সাথে নানা রকমের সবজি থাকে, আলু থাকে, সর্ষের ফোড়ন থাকে এবং টমেটো দেওয়া হয়। তো এই ডালমাটা বেশ থিক এবং এখনো পর্যন্ত গরম আছে। নাইস, থিক, ফ্লেভারফুল এবং নিউট্রিশাস। সর্ষের ফোড়ন আছে, হালকা একটা টক ভাব আছে, দারুণ। এই ডালমাটার সাথে, পার্টিকুলারলি এই ডালমাটার সাথে আমার আর কোনো কিছু লাগবে না। শুধু 1 প্লেট ডালমাই যথেষ্ট একটা ব্রেকফাস্টের জন্য, আমার তো মনে হয়। গরম পরিবেশন হয়েছে, জেনুইনলি গুড। এবারে বড়া খাবো। এটা মেদু বড়া, কলাইয়ের ডাল দিয়ে তৈরি, আপনারা জানেন। ভুবনেশ্বরে এই বড়ার খুব প্রচলন আছে, বড়া এবং ডালমা একসাথে।
বড়ায় কোনো আলাদা করে সিজনিং নেই, এই ডালমা দিয়ে মিশিয়ে যখন খাচ্ছি তখন ডালমার টেস্টটা বড়াটাকে গেম চেঞ্জার করে দিয়েছে। ওপরটা ক্রিস্প, ভেতরে নরম টেক্সচার, এই হচ্ছে বড়াটা। সিঙ্গাড়া এবং ডালমা মাখামাখি হয়ে গেছে, গাজর আলু এবং মটর আছে এই সিঙ্গাড়াটার ভেতরে, আর পুরের মধ্যে গাজর মটর এই সমস্ত আছে। পুরটার ঠিকঠাক স্ট্যান্ডার্ড টেস্ট আছে, হালকা করে পাঁচ ফোড়ন আছে, কিন্তু এই যে ডালমাটা, সেই ডালমার টেস্টটা দারুণ। ওই যে হালকা টক ভাব যেমন আমি আগে বলছিলাম, তার সাথে সর্ষের ফোড়ন, এই ডালমাটাই আমার মনে হয় যে কোনো কিছুর স্বাদ এখানে খুলে দেবে। বাকি জায়গাটা পপুলার, প্রচুর মানুষজনের ভিড় আছে, লোকেশান যদি বোঝাই তাহলে একদম রাম মন্দিরের পাশে। আমি এনজয় করলাম এই ব্রেকফাস্ট। ভুবনেশ্বর শহর ছাড়িয়ে বরকুল যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, চিলিকা ধাবা বরকুলে। এবং চিলিকা ধাবার সি ফুড খুব পপুলার, চিংড়ি কাঁকড়া বিভিন্ন রকমের চিলিকার মাছ, এই সমস্ত অনেক ভিডিও দেখেছি। আজকে নিজেই চলেছি, আশা করি শ্যুটের পারমিশন পেতে কোনো অসুবিধে হবে না। আর ভুবনেশ্বর শহরে আজকে বেশ রোদ ঝলমলে দিন, অ্যারাউন্ড 36 ডিগ্রি টেম্পারেচার। বাইরে বেশ কিন্তু হালকা হালকা গরম আছে, বেশ গরমের ভাব আছে কিন্তু বাইরে, বেশ ভালো গরমের ভাব আছে। একেবারে চিলিকা ধাবায় পৌঁছে আপনাদের সাথে দেখা হবে এবং আমরা জমিয়ে সি ফুড খাবো, আপনি আমি আর জাভেদ, তিনজনে মিলে, বুঝেছেন? ভুবনেশ্বর শহর থেকে বরকুলের চিলিকা ধাবার দূরত্ব মোটামুটি 108 কিলোমিটার। দারুণ সুন্দর হাইওয়ে দিয়ে মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় 2 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম চিলিকা ধাবার সামনে। আর যখন চিলিকা ধাবার ভেতরে ঢুকলাম সেই সময়টা একদম প্রপার লাঞ্চ টাইম। বেশ একটা হই হট্টগোল ছিল এই ধাবা জুড়ে। এই ধাবা যে লোকালি খুব পপুলার, সেটা এখানে মানুষের ভিড় তার জনপ্রিয়তার সাক্ষ্য দিচ্ছিল। চিলিকা ধাবা বরকুল এলাকার একটা খুবই পপুলার ইটারি। এখান থেকে উইদিন আ কিলোমিটার দেই চিলিকা লেক, যেটাকে আমরা বাঙালিরা চিল্কা লেক বলে থাকি। এবং এই চিলিকা ধাবা সব থেকে ভালো পাওয়া যায় বলে আমি জেনেছি, সেটা হচ্ছে সি ফুড আইটেম, মাছের আইটেম, চিংড়ি কাঁকড়া এই সমস্ত। এছাড়া চিকেন মাটনও আছে, এমন আমি অনেক ভিডিও দেখেছি। এনাদের সাথে কথা বলেছি, এনারা ভিডিও শ্যুটের পারমিশন দিয়েছেন। চলুন ভেতরে যাব, একটা ব্যস্ত গমগমে ইটারি। আমি খুবই এক্সাইটেড, একটা ভালো ভিডিও নিশ্চয়ই শ্যুট হবে। আসুন চিলিকা ধাবার খাবার দাবার দেখা যাক। সব কাঠের জালে হয়, পুরো লকড়ি কে আঁচ কাঠের জালে। ধাবার রান্নাঘরের পাশেই সার্ভিস এরিয়া, এখানেও অবশ্য কয়লার উনুনে রান্নার ব্যবস্থা আছে। প্রথমেই নজর গেল বিরাট বড় পাত্রে রাখা ভাতের দিকে, তার পাশেই আর একটা বড় হাঁড়িতে ডাল রাখা ছিল। ডাল ভাত স্টেপল পেট ভরা খাবার। আর এই থালিগুলোকে দেখুন, এগুলো হচ্ছে প্রন থালি। এই প্রন থালির খুব বিক্রি আছে, সেটা দেখলাম। স্মল সাইজের ক্র্যাব দিয়ে এই হচ্ছে ক্র্যাব মশলা, চিংড়ি, চিংড়ির ঝাল মশলা, চিংড়ি মশলা। ওকে, এই যে দেখলেন প্রন মশলা, সাথে ডাল আর সবজি, এটাই হচ্ছে প্রন থালি। বয়েলড চিংড়ি, আচ্ছা इससे क्या बनता है? पकौड़ा मिलता है, मसाला मिलता है, मुगलाई मिलता है, चिली मिलता है। अच्छा, आप लोगों का कोई एक मतलब प्रॉन ड्राई का कोई एक डिश है ना आप लोगों का, जो पॉपुलर है प्रॉन ड्राई, वो क्या इसी से बनता है? अच्छा, আমিষ ছাড়া নিরামিষ খাবারেরও বেশ কিছু অপশান আছে, এটা নজরে এলো। আর তারপরেই দেখলাম যে কয়লার আঁচে তড়কা রেডি হচ্ছে। বাংলা বিহার উড়িষ্যা এই 3 রাজ্যে এই ধরনের ধাবায় তড়কা একটা স্টেপল খাবার, আর তার সাথে গরম গরম হাত রুটি। এখানে রুটি সেঁকা হচ্ছিল কয়লা। রুই মাছ নাকি? ये कौन सा मछली होगा? सोरुड़ी सोरुड़ी सोरुड़ी। अच्छा, ये चिल्का माछ है एगुलो? चिल्का मछली। अच्छा। मछली चावल दाल सब्जी, हाँ और इसके साथ में और पापड़ आएगा। हाँ, 120 रुपीस। 120। चिकन कसा चिकन कषा, अच्छा कय पिस থাকে? एक प्लेट में फुल प्लेट 8 पीस, हाँ हाँ, और हाफ प्लेट में 4 पीस। ওকে। बड़ा কাঁকড়া খুব চলে এখানে। এটা কি বড় কাঁকড়াটা না ছোটটা? एक छोटा अच्छा क्रैब मसाला, हाँ, राइस के साथ 200 रुपीस। अच्छा। ये जो क्रैब है, ये तो खाने के लिए दांत का बहुत जोड़ चाहिए। नहीं ऐसे टूट जाता है? ना ऐसे हम तो आप तोड़ देते हैं? अच्छा, मतलब सिर्फ फ्लेश निकाल के दे देंगे? अरे वाह, बहुत बढ़िया। এটার কত দাম আছে? 800 টাকা। 800। আচ্ছা, এটা একটু মিডিয়াম সাইজ আছে। এটা বড় কাঁকড়া, এটার কি দাম আছে? এটা একটা পিস 3000 টাকা। এক পিস 3000 টাকা। 3000 টাকা দামের চিল্কা লেকের এই জাম্বো ক্র্যাবটাকে ভালো করে দেখে নিন। মাটন নাইস,
ये फुल प्लेट में 8 पीस रहता है। हाँ, फुल प्लेट में 8 पीस। अच्छा, और हाफ में हमें 4 पीस। 4 पीस। मिक्स वेज, ओके ग्रेट। पनीर, पनीर मसला, बटर मसाला, पनीर बटर मसला, नाइस। पट्टी आलू कुरमा, पटल, होटल, आलू भरता, आलू भरता, नाइস নাইস নাইস। চিলিকা ধাবার কিন্তু নিজস্ব বানানো মিষ্টি এই লাড্ডুও আছে নানা রকম সাইজে। মিডিয়াম, ছোট, বড় সব রকমের লাড্ডু আছে। এইটা হচ্ছে চিকেন বিরিয়ানি, বেশ ভালো পরিমাণ রঙের ব্যবহার আছে। আর এই হচ্ছে ভেজ বিরিয়ানি, যাকে আমি পোলাও বলবো। এইবারে আমি যে খাবারগুলো অর্ডার করেছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। এটা প্রন ড্রাই ফ্রাই, এখানকার খুব সিগনেচার ডিশ। তার সাথে চিল্কা লেকের ফ্রেশ রুই মাছ ভাজা। এটা একটা বেসিক ভাত, ডাল, আলুর তরকারি, আর তার সাথেই ভেজ বিরিয়ানি অথবা পোলাও। এইটা আমি খাবো। কাঁকড়া খাবো কি খাবো না এই ডিলেমার মধ্যে ছিলাম, কারণ আমার না কাঁকড়া খেলে কখনো কখনো একটু অ্যালার্জিক রিয়াকশন হয়, তো ওই জন্য কাঁকড়াটা আজকে বাদ দিলাম। আমি চিংড়ি মাছের একটা ড্রাই ফ্রাই আইটেম নিয়েছি, এটা খোলা ছাড়ানো চিংড়ি। রুই মাছের একটা ভাজা নিয়েছি, আর এদিকে ভাত আছে, ডাল আছে, একটা আলুর তরকারি আছে, স্যালাড আছে, পাঁপড় ভাজা আছে, আর এটা ভেজ বিরিয়ানি, যদিও আমি এটাকে পোলাও বলবো। ভাত, ডাল, পাঁপড় আর ওই আলুর তরকারিটা খাওয়া যাক। আলুর তরকারিতে সর্ষের ফোড়ন আছে, কালো সর্ষে, আলু পেঁয়াজের তরকারি, স্বাদটা বেশ হোমলি, ডাল দিয়ে পাঁপড় ভাজা দিয়ে খেতে আমার ভালো লাগছে, কারণ আমার পেটে দাউ দাউ করছে খিদের আগুন। চিংড়ি মাছের ড্রাই ফ্রাই 20 পিস আছে এখানে, আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে জমিয়ে ড্রাই ফ্রাই করেছেন। বেশ তেল তেলোলা একটা ব্যাপার, শুকনো ড্রাই ফ্রাই যেমন হয় আর কি। চিংড়ি মাছের ড্রাই ফ্রাই, প্রথমে এই যে তেল তেল মশলা মশলা ব্যাপারটা আছে, সেইটা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাত মেখে খাওয়া যাক। এতে ভালো মতো মশলার ফ্লেভার আছে, কাঁচা লঙ্কা, গোলমরিচ এসবের ঝাল আছে, আর বেশ রোবাস্ট। ভালো লাগছে, হালকা, খুব হালকা একটা টার্টনেস আছে, খুব হালকা একটা টকটক ব্যাপার। এটা রুটি, পরোটা অথবা যে কোনো রকমের রঙিন জল অথবা আমার মতো এই ভাত দিয়ে খেতে জব্বল লাগবে। মশলাটার স্বাদ আছে। চিংড়ির সাইজের কথা যদি বলি, তাহলে এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজের চিংড়ি এবং সুন্দর মশলাদার। সিম্পল কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তার সাথে লাল লঙ্কার গুঁড়ো, হলুদ এবং গোলমরিচ। এই যে মশলাটা একটা গামাখা মাখা ব্যাপার হয়ে আছে না, এটা জবরদস্ত লাগছে একেবারে। এই সব কিছুর একটা ঝাল ঝাল স্বাদ, ক্যাপসিকামও আছে, এটা সলিড খেতে। রুই মাছ ট্রাই করব, রুই মাছ ভাজা, বড় সাইজের মাছ আছে, একটু ডাল ঢেলে রুই মাছ ভাজা দিয়ে খাওয়া যাক। পেটির পিস অ্যাভেলেবেল ছিল না এখন, এই গাদার পিসটা। মুচমুচে কুড়মুড়ে রুই মাছ ভাজা, কোনো বাঙালিকে কি আর তার টেস্ট বলতে হয়? দারুণ। আপনারা কখনো এই চিলিকা ধাবায় খাওয়া দাওয়া করেছেন কিনা জানাবেন। রুই মাছটা বেশ কড়া করে ভাজা, বেশ মুচমুচে টাইপের একেবারে। রুই মাছ ভাজা গরম গরম একেবারে জমিয়ে শুধু খেতে হবে। ভেজ বিরিয়ানি এইটা একটু ট্রাই করবো এবারে। আমি অল্প কোয়ান্টিটি নিয়েছি জাস্ট টেস্ট করার জন্য। আমি এটাকে পোলাওই বলছি। যখন ওনারা হাঁড়িটা খুলে আমায় দেখাচ্ছিলেন, তখনই দেখে মনে হচ্ছিল যে এটা ট্রাই করা উচিত। বেশ একটা মিষ্টি মিষ্টি, এছাড়া এর মধ্যে ফুলকপি আছে, গাজর আছে, নাইস, বিনস আছে। ভেজ বিরিয়ানির সাথে একটা গ্রেভি দেওয়া হয়েছে, এটা মাখনি গ্রেভি, বাটার মশলার গ্রেভি, এটা দিয়ে খাই। টমেটো বেস্ট মাখনি গ্রেভি যেমন হয়, হালকা টক মিষ্টি, এইটা দিয়ে ভেজ পোলাওটা খেতে ভালো লাগছে। হালকা হালকা গোটা গরম মশলার সুগন্ধ আছে, ফ্রেশ সবজি আছে। চিংড়ি মাছটা তো একদম সুপারব ছিল, 10 on 10। রুই মাছ ভাজার মতো খেতে ছিল। আর এই ভেজ পোলাওটাকেও আমি 10-এ 8, 8.5 তো দেবই দেবো। হালকা মিষ্টি মিষ্টি, অনেক রকম সবজি দেওয়া,
কিন্তু একটা ঘিয়ের রিচনেস আছে, গরম মশলা ফ্লেভার আছে, দারুণ লাগছে। অল ইন অল যদি বলি তাহলে আমার এই চিলিকা ধাবায় আমি আজকে যে চয়েস অফ ফুড নিয়েছিলাম সেইটা আমার টেস্ট প্যালেট অনুযায়ী আমার বেস্ট লেগেছে, সত্যিই বেস্ট লেগেছে। আর এখানকার লোকজন খুব কর্ডিয়াল, খুবই ফ্রেন্ডলি শ্যুটের জন্য। দারুণ। কোন আইটেমটা সব থেকে ভালো লাগলো জাভেদ? চিংড়ি। আর পোলাওটা? পোলাওটা ভালো লেগেছে। হ্যাঁ, আর হচ্ছে আপনার মাছ ভাজা, ডাল। মাছ ভাজা তো মাছ ভাজার মতো, ডালও ঠিকঠাক। চিংড়িটা অনবদ্য বানিয়েছে, ঝাল ঝাল স্পাইসি। আর পোলাওটা বেশ সব রকম দিয়ে বা হালকা। থ্যাংক ইউ সো মাচ। আর আপনি খুব ভালো করে অ্যালাউ করলেন, কিচেন থেকে শুরু করে সব জায়গায় খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চিলিকা ধাবায় দুর্দান্ত সব খাবার খেয়ে পেট ভরানোর পরে এখন আমি চিলিকার লেকের সামনে চলে এসেছি। এটা তো বরকুল, ওদিকে সাতপাড়ার দিকটাও আছে, রোদ আছে, গরম কিন্তু অতটা লাগছে না, কারণ দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে আর জমিয়ে হাওয়া খাচ্ছি। আজকের এই এপিসোড এখানেই শেষ করলাম। কেমন লেগেছে সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তো এনজয় করেছি আজকে সকালে যেটা ব্রেকফাস্ট সেইটাও, এবং এই চিলিকা ধাবার যে খাবার তার মধ্যে চিংড়িটা আর ওই পোলাওটা আমার খুবই ভালো লেগেছে, একদম ফাটাফাটি। জানাবেন কেমন লাগলো আজ এই ভিডিওটা, আর ডু হিট দ্য লাইক বাটন। ভালো লাগলে লাইক করে যাবেন, খারাপ লাগলে ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না। আর প্লিজ জিপসি বংকে সাবস্ক্রাইব করুন। টাটা, আমি একটু চিলকার হাওয়া খেয়ে নিই।